বিধায়কদের সইজাল কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। আর আজ সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে ভবানী ভবনে। সরাসরি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কাউন্টডাউন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সন্ধ্যে 6টার মধ্যে আজকে পৌঁছতে হবে, কিন্তু আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজকে ঠিক কি বললেন? দেখো, আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের বক্তব্য হলো তারা সমস্ত রকম তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করবেন। যখন সিআইডির তরফ থেকে ডাকা হবে, যেদিন ডাকা হবে সেই সময় তারা উপস্থিত থাকবেন। সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে তুমি আমাদের সঙ্গে থাকো। কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনবো। আমি সার্চটা ইলিগ্যাল বলেই তো আমি অর্ডারটা ওখানে রিলিফ পাবো। ওটা তো আমি চ্যালেঞ্জ করছি এখানে। তোমরা যে কোনো যা কাজ করো একজনকার বুদ্ধি নিয়ে করো, 4টে অ্যাডভোকেটের বুদ্ধি নিয়ে হয় না। আর যাকে ইচ্ছে দাও ভাই, আমার কোনো আপত্তি নেই। আর আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না, আমাকে জানিয়ে দাও ভাই করবো কি করবো না। সারাদিন কেউ কিছু জানালো না। সকালবেলায় আমার ছেলে বললো রাত্রি 12:30টায় জানিয়েছে আমাকে বাদ অয়ন ভট্টাচার্য করবে। অয়ন ভট্টাচার্য আমার জুনিয়রের জুনিয়র কাউন্সিলর, যে কুণাল ঘোষের খুব না 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 ওই অয়ন ভট্টাচার্য, ও সিনিয়র অ্যাডভোকেট, ও অনেক জুনিয়র। বলছে স্যাবি করবে, করুক। তা যার এত অ্যারোগেন্সি, যার এত ফ্লাকচুয়েটিভ, তার মামলা কেন করতে যাবো? যে 45 বছর একটা সিনিয়র লয়ারকে রেসপেক্ট দিতে জানে না, যে মনে করে যে ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, তার সঙ্গে কেন থাকতে যাবো? এত অ্যারোগেন্সি কিসের? কিসের এত অ্যারোগেন্সি? কিসের এত ফ্লাকচুয়েটিভ ডিসিশন? এই খারাপ এখনো 4th মের পর বুঝতে পারেনি যে ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে? বুঝতে পারেনি? বোঝার তো একটা মানুষ তো বুঝবে। সবাইকে ডিসরেসপেক্ট করব সম্ভব নয় আমার ওর সঙ্গে কাজ করা। আমি দিদির সঙ্গে আছি।